হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা। আজ আমরা ইউজ টু এর খুবই ইজি এবং সিম্পল কয়েকটি ইউজ শিখব। যেরকম আমি এই কাজে অভ্যস্ত, কোনো একটা কাজে অভ্যস্ত থাকা অর্থে আমরা ইউজ টু এর ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমি এই কাজে অভ্যস্ত, আই এম ইউজ টু ইট। তুমি অভ্যস্ত, ইউ আর ইউজ টু ইট। তারা অভ্যস্ত ছিল, দে ওয়ার ইউজ টু ইট। তো কেউ কোনো কাজে অভ্যস্ত আছে বা অভ্যস্ত ছিল, এই ধরনের সেন্সে আমরা ইউজ টু এর ব্যবহার করি। ঠিক আছে, এবার ধরো কোনো একজন ব্যক্তি অতীতে কোনো একটা কাজকে সে প্রফেশন হিসেবে করত, ওই কাজটা তার প্রফেশন ছিল। তো প্রফেশনে কোনো একটা কাজ ছিল অর্থে আমরা ইউজ টু এর সাথে বি ব্যবহার করব। যেরকম সে নাচ করতো, অর্থাৎ অতীতে সে নাচ করতো, সেটা তার প্রফেশন ছিল। তো এই ধরনের সেন্টেন্স বলার জন্য আমরা ইউজ টু এর সাথে বি ব্যবহার করব। যেমন শি ইউজ টু বি ডান্সিং, সে নাচ করতো। অথবা সে অভিনয়ের কাজ করতো, হি ইউজ টু বি অ্যাক্টিং। অথবা সে টিচিংয়ের কাজ করতো, অর্থাৎ শিক্ষাদানের কাজ করতো, হি ইউজ টু বি টিচিং। তো কোনো কাজ সে তার প্রফেশন হিসেবে কাজ করতো বলতে আমরা ইউজ টু এর সাথে বি ব্যবহার করব। গট ইট? ওকে। এবার কোনো একটা কাজ আমার পসেশন বা আমার অধিকারে বা আমার দখলে থাকতো, অতীতে থাকতো, এই ধরনের সেন্সে আমরা ইউজ টু এর সাথে হ্যাভ ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমার লম্বা চুল ছিল, এখন নেই, অতীতে ছিল। তো এই ধরনের সেন্টেন্স বলার জন্য আমরা হ্যাভের ব্যবহার করব ইউজ টু এর সাথে। যেমন আই ইউজ টু হ্যাভ লং হেয়ার, আমার লম্বা চুল ছিল। অথবা আমার নলেজ ছিল, আই ইউজ টু হ্যাভ নলেজ। অথবা আমার কাছে একটি মোবাইল ছিল, আই ইউজ টু হ্যাভ এ মোবাইল। এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে সেন্টেন্সে প্রথমে আমরা ডিড ব্যবহার করব। যেমন আমার কি লম্বা চুল ছিল না? ডিড আই নট ইউজ টু হ্যাভ লং হেয়ার? এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা ইংলিশে ফ্লুয়েন্সি যদি আনতে চাই, তাহলে ডিড আই নট এরকম ইউজ না করে আমরা ডিডের কন্ট্রাকশন ফর্ম যদি ইউজ করি, তাহলে কিন্তু অনেকটা ইংলিশে ফ্লুয়েন্সি আসে। যেমন সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, ডিডেন্ট আই ইউজ টু হ্যাভ লং হেয়ার। এবার এখানে আরেকটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, যখন আমরা কোনো সেন্টেন্সে ডিডের ব্যবহার করব, তারপর ডিডের পরে যে মেইন ভার্বটা আসবে সেটা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এখানে মেইন ভার্ব কি? ইউজ টু। তো এখানে যেহেতু সেন্টেন্সে প্রথমে আমরা ডিড ব্যবহার করেছি, সেজন্য আমরা এখানে ইউজড না লিখে ইউজ টু লিখব। ঠিক আছে, আমরা ডিডের ব্যবহার নিয়ে আরেকটা ভিডিও বানাবো, খুব শীঘ্রই আসতে চলেছে, তোমরা একটু অপেক্ষা করো। ওকে, আমার কাছে কি নলেজ ছিল না? ডিডেন্ট আই ইউজ টু হ্যাভ নলেজ। এবার যদি আমরা কোনো WH ফ্যামিলির কোনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে চাই, তাহলে ডিড এর আগে আমরা WH ফ্যামিলির যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমার কাছে কেন লম্বা চুল ছিল না? হোয়াই ডিডেন্ট আই ইউজ টু হ্যাভ লং হেয়ার? এখানে দেখো হোয়াই এই শব্দটি আমরা ডিড এর আগে ব্যবহার করেছি। ওকে, তো যখনই WH এর ফ্যামিলির কোনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব, WH ফ্যামিলির ওয়ার্ড বলতে হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, এই ধরনের যে ওয়ার্ডগুলি আছে এগুলো হচ্ছে WH ফ্যামিলির ওয়ার্ড। তো WH ফ্যামিলির ওয়ার্ড দিয়ে যখনই প্রশ্ন করব, WH ফ্যামিলি ওয়ার্ডটা সেন্টেন্সে প্রথমে আসবে, তারপরে ডিড, তারপর সেন্টেন্সের রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, কনসেপ্ট কতটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে কমেন্ট সেকশনে লিখে জানাও। আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। টিল দেন, টাটা, বাই বাই।